This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে ইডি রেডারে সন্দীপ ঘোষ সাত সকালে সন্দীপ ঘোষের বাড়িতে যেমন ইডি আধিকারিকরা হানা দেন, তেমনি তার ঘনিষ্ঠদের বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছে যান। আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে হানা কেন্দ্রীয় এজেন্সির এফআইআর দায়েরের পরে সন্দীপের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल বাড়ির তালা বন্ধ থাকায় দীর্ঘক্ষণ বাইরেই অপেক্ষা করতে হয় তাদের। অবশেষে 3 ঘন্টা পর ভিতরে ঢুকতে পারেন ইডির আধিকারিকরা। বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, শুধুমাত্র সন্দীপ ঘোষের বাড়ি নয়, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিপ্লব সিং, প্রসূন চট্টোপাধ্যায়, তাদের প্রত্যেকের বাড়িতে তল্লাশি চলছে। এছাড়া আরো বেশ কিছু জায়গায় এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমাদের যত ধরনের ইনভেস্টিগেশন এজেন্সি আছে আমরা তাদের সবার সাথে ফুললি কোঅপারেট করব। মিথ্যাগুলো কেন হচ্ছে তাহলে? সময় প্রকাশ আপনারা বুঝতে পারছেন তো? যেটা বুঝতে পারছেন সেটা প্রকাশ করুন। কিন্তু কাগজপত্র তো বলছে উনি ব্যাপক দুর্নীতি করেছেন, যে সমস্ত তথ্য পেয়েছে সিবিআই। কিছু পাওয়া যায়নি, কাগজপত্র এখনো অবধি কিছু পাওয়া যায়নি, পাওয়া যাবেও না। আজকে আবার ইডি আসলো আপনাদের বাড়িতে, সিবিআই গ্রেফতার করেছে। মানে আপনি বলছেন সন্দীপ বাবু কিছু করেননি? হ্যাঁ, দুর্নীতির যে অভিযোগগুলো বলছে নিজের পছন্দসই ঠিকাদারদের তিনি সব টেন্ডার পাইয়ে দিতেন। এর আগে আমরা দেখেছিলাম শিক্ষা দুর্নীতিতে ওপার বাংলো দেখেছিলাম, তার পাশাপাশি আমরা কি দেখলাম, তারপর শেখ শাহজাহান তারও বাংলো আমরা দেখেছি, জয়ন্ত সিং তারও বাংলো আমরা দেখেছি। এবার সন্দীপ ঘোষ আরজি করে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সন্দীপ ঘোষ, তার বিলাসবহুল বাংলোর হদিশ ক্যানিং 2 নম্বর ব্লকের নারায়ণপুরে প্রাসাদোপম বাড়ি সন্দীপের। সঙ্গীতা সন্দীপ ভিলা সপরিবারে এই বাংলোয় যেতেন সন্দীপ ঘোষ। বছর 3 আগে কয়েক বিঘা জমিতে বাংলো বানান সন্দীপ। 9 আগস্টের পর থেকে আর বাংলোয় যাননি সন্দীপ, কেয়ারটেকার সেরকমই জানিয়েছেন। এখন তালাবন্ধ অবস্থায় রয়েছে সঙ্গীতা সন্দীপ ভিলা। ওনার সিকিউরিটি হিসেবে কাজ করতেন আপনি? মাইনে কত করে দিত আপনার? 5,000 টাকা দিয়ে আবার 2,000 টাকা বাড়ি ছিল, 7,000 টাকা মাইনে। 7,000 টাকা। আচ্ছা, ইদানিং করে যে এই অশান্তি হওয়ার পর, মানে উনি যখন ধরা টরা পড়েছে, এরপরে কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে? আর কোনো ফোনাফোনি কিছু হয়নি? না, আমাকে ফোন করেনি। তবে আমি ওনাকে অন্যজনকে ফোন করেছিলাম, ফোন রিসিভ করেনি। না, এই ঘটনার পর আসেনি। আচ্ছা, মানে কখন আসতো, কখন চলে যেত? ওই সকাল 10টা থেকে 11টার মধ্যে আসতো, 4:30 5টার মধ্যে ফ্যামিলি নিয়ে বাড়ি যেত। ফ্যামিলি ছাড়া আদার্স এখানে আসতো না। কিসে করে আসতো উনি? গাড়ি নিয়ে আসতে চাচ্ছিল। নিজের গাড়ি? একটা গাড়িতে আসতো নাকি আরও গাড়ি আসতো ওনার সঙ্গে? একটা আসতো, মাঝে মাঝে আবার 2টো আসতো, অনেক সময় 3টো। ওই ডাক্তারের বাড়িটা কি ওই যে ওই নীল রঙের বাড়িটা? ও কি যাতায়াত করতো এখানটায়? আসতো, মাঝে মাঝে আসতো। সঙ্গে কেউ আসতো? আসতো, লেডিস নিয়ে আসতো। কতদিন আগে থেকে যাতায়াত করতো? প্রায় 2-3 বছর ঘরটা হয়ে যায়। প্রায় সময় আসতো? প্রায় সময় যখন মন করে আসে। আমি প্রথমেই জানিয়েছিলাম শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, তার ঘনিষ্ঠদের বাড়িতেও ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। তার মধ্যে বিপ্লব সিংহ ভেন্ডার, সামান্য ছবি আঁকার মাস্টার থেকে বড় ব্যবসায়ী হয়ে উঠেছিলেন এই বিপ্লব সিংহ। সন্দীপ ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর বাড়িতেও 7 সকালে পৌঁছে যান ইডি আধিকারিকরা। আর্থিক তছরূপে আগেই সিবিআই এর হাতে গ্রেপ্তার 2 ভেন্ডার সুমন হাজরা এবং এই বিপ্লব সিংহ। সকালে মা তারা ট্রেডার্স কোম্পানি মালিক বিপ্লব সিংহের সাকরাইল হাটগাছার বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে যান। বিপ্লবের পরিবারের সকলের সঙ্গে কথা বলেন ইডি আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে বাড়িতে থাকা নথি এবং কাগজপত্র। বিপ্লব আগে বাচ্চাদের ছবি আঁকা শেখাতেন, ছাপাখানায় ছবি আঁকতেন। 7-8 বছর আগে ওষুধের ব্যবসার সঙ্গে তিনি নিজেকে নিযুক্ত করেন এবং সুমন হাজরা তার সঙ্গেও তার সম্পর্ক। তার বাড়িতে তল্লাশি চালানো হয়। এদিকে হাওড়ার কৌশিক কোলের বাড়িতেও ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন, কারণ বিপ্লব সিংহের সহযোগী হিসেবে পরিচিত এই কৌশিক কোলে। কৌশিককে জিজ্ঞাসাবাদ করছে ইডি। বিপ্লব এবং সুমনের সঙ্গে কি সম্পর্ক তা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। বিভিন্ন বেসরকারি সংস্থার আর্থিক হিসেব নিকেশের কাজ করতেন বাসুদেবপুরের দাসপাড়ার বাসিন্দা এই কৌশিক। বিপ্লব সিংহ এবং সুমন হাজরার সঙ্গে বন্ধুত্বের পরে বদলে যায় কৌশিকের ভাগ্য, বেড়ে যায় আর্থিক প্রতিপত্তি।
জানিয়েছেন কৌশিকের প্রতিবেশীরাও। না না শ্বশুর বাড়ি থেকে উনি হেল্প পায় এইটুকুই জানি। আচ্ছা, এইটুকুই জানে। কত বছর বাড়ির স্থানীয় বাসিন্দা? হ্যাঁ হ্যাঁ, এখানকার স্থানীয় বাসিন্দা। একটা মেয়ে আছে। তার মানে কিছু করতেন না, এটা কি সকলে এটাই জানে? হ্যাঁ, এরকমই জানি। প্যান কার্ডের কথাটা জানে, প্যান কার্ড করতো, তারপরে ইনকাম ট্যাক্সের কোনো কাজ করতো। ও জিজ্ঞাসাবাদ করছে, তো প্রথম তো ঘরে নাকি গেটের খোলেনি, তারপর তো জিজ্ঞেস করছে দরজা নাকি খোলেনি, 8 ঘন্টা মতো দরজা খোলে। কলকাতা হাওড়ার পাশাপাশি হুগলিতেও ইডির হানা। প্রথমে চন্দননগরের সন্দীপ ঘোষের শ্বশুর বাড়িতে তারা পৌঁছে গিয়েছিলেন। বাড়ি তালা বন্ধ দেখে সেখান থেকে তারা বৈদ্যবাটি নার্সারি রোডে কুণাল রায় নামে একজনের বাড়িতে যায়। সেখানেই তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কুণাল রায় কোনো ওষুধের কোম্পানিতে কাজ করতেন। এদিকে সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতিতে এবার কোমর বেঁধেছে। সকাল থেকে ইডি আধিকারিকরা নেমে পড়েছেন, বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন। কলকাতার বিভিন্ন প্রান্তে, হুগলির বিভিন্ন প্রান্তে, সেই খবর আপনাদের সামনে তুলে ধরলাম। সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী প্রসূন চ্যাটার্জির বাড়িতেও আজ ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সোনারপুরের ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চ্যাটার্জির বাড়ি রয়েছে, সেখানে ইডি আধিকারিকরা যান। 9 আগস্ট আরজি করে সেমিনার রুমে তাকে দেখা গিয়েছে। পরে হাজিরা খাতায় সই নিয়েও বিতর্কে জড়ান এই প্রসূন। 9 আগস্টে ন্যাশনাল মেডিকেলের হাজিরা খাতায় সই দেখা যায় তার। তা নিয়ে ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষ শোকজও করে প্রসূন চ্যাটার্জিকে।